আসসালামু আলাইকুম। সব ভালো আছেননি? আজকে আপনারারে একটা নিউ রেসিপি দেখাইমু। ছোটো মাছর ঝোল। সো এখানের মাঝে আমি সামান্য তেল দিলাম আর হাফ কাপ পেঁয়াজ দিলাম। সাথে আমি পেঁয়াজের লগে আমি 1 টেবিল চামচ রসুন দিছি, আধা চামচ আদা দিছি দিয়া ব্লেন্ড করছি ভালো করি সবটা একলগে ব্লেন্ড করিয়ে তো আমি গরম তেলের মাঝে ছাড়ছি। তো এখানে স্বাদ মতো আমি লবণ দিলাম। দিয়া মশলাটারে বালা করে মিশাইমু আর কাঁচামরিচ একটু বেশি করে দিমু। মানে মাছের তরকারি যে কোনো ভুনা জাতীয় তরকারিত মাছর বেশি করে কাঁচামরিচ দিলে খুব মজা হয়। তো এখানে আমি 1 টেবিল চামচ দিলাম হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া আর সামান্য দিছি আমি জিরা গুঁড়া দিয়া আমি গুঁড়িয়া রাখি দিছি। মশলাটারে বালা করিয়ে বুনছি, কোনো পানি দিছি না আমি। ওখন সামান্য পানি দিয়া আবার আমি মশলাটারে একটু বুনমু। মশলাটার খাসা বাপটা যাইতো করিয়া আমি আবার ডাকিয়ে রাখি দিছি। অ্যান্ড দেন ও পর্যায়ে আমি আবার নাড়িয়া দিমু। দিয়া আমি এখানের মাঝে ইউজ করমু সাতকরার বাকল ছোটো ছোটো করিয়া। এখানে আমরা সাতকরা শুকনা বাকল দিছি দিয়া আবার নাড়িয়া দিয়া আমি আবার ডাকিয়া রাখি দিমু বুনমু মশলাটারে। দেখতে পাররা আমার মশলাটা বুনা হয়ে গেছে। উপর যেয়ে আমরা আমার চাইনিজ দোকানও মিলে এই মাছটা, ছোটো মাছটা খুবই মজার, পুরা দেশের ফ্লেভার। আর সো আমি ও মাছটা বালা করে ধুইয়া ওখন আমি ও বুনার মাঝে দিলাইমু। মাছ ছোটো মাছ যেকোনো ছোটো মাছ দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার নাড়িয়া দিতে হইব, নাইলে এরপরে একটা ভাঙ্গি যায়। সো এরপরে এলাকান নাড়তে পারতা না দিয়া আমি কোনো রকমের পানি দিছি না, উপর যাই আমি গুড়িয়া দিলাইছি। এখন আমি পানি এড করমু। অনেকে চাইলে আপনারা একটু বুনা বুনা টাইপেরও খাইতে পারবা, আর অনেকে চাইলে একটু পাতলা ঝোল করিয়াও খাইতে পারবা। সো আমি মিডিয়াম রাখছি এখানে ঝোল। ঘেরানটাও খুব মজার ঘেরান বার হইছে মাছর। উপর যায় আমি বেশি হরিয়া ধনিয়া পাতা দিলাইমু। আলহামদুলিল্লাহ আমার মাছ বোনা রেডি। কালারটাও খুব সুন্দর আইছে, খাইতেও খুব মজা হয়েছে, পুরা দেশের একটা ফ্লেভার আইছে। আশা করছি ভিডিও আপনার ভালো লাগছে। ট্রাই করবা গরো ওরকম রান্দার। সালাম আলাইকুম।